কি নাম? রামপ্রসাদ মহন্ত। বয়স কত? বয়স 60 ঊর্ধ্বে আছে আমার। আপনার বাড়ি কোথায়? বাড়ি গাইঘাটা, রামপুর। আপনার কি কি সমস্যা ছিল? আমার পায়ের ব্যথা ছিল। আমি না এই ব্যথায় বিশাল ছটফট করতাম আমি সবসময়। তো নাম আমি জানতাম ওনার, এখানে আমি আরও আগে একবার এসেছিলাম। তো ওনার কাছে আমি এসে আমার এই পায়ের ব্যথার ওষুধ যত কিছু ছিল আমার সব কিছু ঠাকুরের দয়া, গোবিন্দের দয়া আমি মুক্ত হয়ে গেছি। এখন আমি ভালো আছি, সুস্থ আছি। এখন এই 4 মাস চলছে আমার ওষুধ। এখনও আমি খেয়ে যাচ্ছি, কিন্তু আমি ভালো আছি, সুস্থ আছি। আমার খাওয়া দাওয়াও বেড়ে গেছে। আরও যেই অন্যান্য রোগ ছিল সেগুলো আমার সেরে গেছে। আমার এখন আর কোনো গোবিন্দের দয়া কোনো আর রোগ নেই। এই তরুণবাবুর ওষুধ খেয়ে আমি খুব সুস্থ আছি। এই যে আপনি ডাক্তার তরুণ মণ্ডলের নাম কোথা থেকে শুনেছিলেন? আমি ফার্স্ট একবার আমাদের ওই দিকেই একজনে অ্যাড দিচ্ছিল মাইকে, তখন ওনার থেকে একটা ঠিকানা নিয়ে আমি তারপরে এখানে এসেছি। ফার্স্ট তখন ওনার একটাই ঘর ছিল, ওই ঘরের থেকেই উনি বসে বসে যে আমরা তখন বাইরে দাঁড়িয়েই থাকতাম, ওই সময় আমরা এসেছিলাম। তবে ওনার ওই এটার জেনেই আমি এখন এখানে এসে ওষুধ খাচ্ছি। এবং আমি অনেক ভক্তবৃন্দ পাঠিয়েছি মন্দির থেকে, অনেক ভক্তকে পাঠিয়েছি। তারাও এখন হ্যাঁ, তারাও ঠাকুর ইচ্ছা এখন গোবিন্দ দয়া সুস্থ আছে, সবল আছে। কারো এখন কোনো ব্যথা নাই। হালকা টালকা থাকলেও ওনার কাছে এসে বলি, উনি তখনই আবার 1 মাসের ওষুধ দিয়ে দেয়। ওষুধের ইয়েটিও খুব কম, 300-350 টাকা লাগে 1 মাসের ওষুধ নিতে, আর বেশি আর লাগে না। এদিক দিয়েও আমি খুব সুযোগ সুবিধা পেয়ে গেছি। যারা সাধারণ মানুষ, তারা যারা গরিব কাঙ্গাল আছে, তারা কম পয়সার মধ্যে ওনার এই ট্রিটমেন্ট করলে, উনি ওনার এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে গেলে ভালো হবে, সুস্থ হবে আমি মনে করি। গোবরডাঙ্গা থেকেও আমার এক লোক এসেছিল, এখানে এসে ওষুধ খেয়ে আজকে 4 মাস উনি এখন সুস্থ সবল আছেন। উনি হাঁটতেই পারতেন না, উনি কোনো কর্মই করতে পারতেন না, সারাক্ষণ এক জায়গায় বসে থাকতেন। আর উনি আমার কাছ থেকে শুনে উনি এসেছেন। আমার এক শিষ্য মেয়েকে বলেছিলাম, সেই ভক্ত এসেছিল, এসে আবার এখানে বলেছে, ওনাকে পাঠিয়েছে, উনি এখন সুস্থ আছে। সেদিন আমার মন্দিরে এসেছিল, বলছে না গোসাই বাবা আমি এখন সুস্থ আছি। এই যে আপনি ডাক্তার তরুণ মণ্ডলের কাছ থেকে কতদিন ওষুধ খেয়েছিলেন? আমি 3 মাস ওষুধ খেয়েছি। 3 মাস? তবে ধৈর্য থাকতে হবে। নার্ভের সমস্যা হলে, ব্যথা বেদনা হলে ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কোনো কাজ হবে না। এই যে আপনি যে ব্যথা সমস্যার জন্য আগে হাঁটাচলা করতে পারতেন? না, আমি কখনোই হাঁটাচলা করতাম না। আমি হামাগুড়ি দিয়ে দিয়ে মন্দিরে পুজো করতাম, খুব কষ্ট হতো। হ্যাঁ, আমি বসে বসে হামাগুড়ি, বাচ্চাদের মতন হামাগুড়ি দিয়ে দিয়ে আমি মন্দিরে পুজো করেছি। কিন্তু আজ গোবিন্দের দয়া আমি ওনার ওষুধ খেয়ে সুস্থ সবল আছি। এখন সম্পূর্ণ সুস্থ? আমি এখন সম্পূর্ণ সুস্থ। তথাপিও আমি এখন এসেছি, আমি একটু বৃন্দাবন যাব, তাই এসেছি ওনার কাছ থেকে একটু ওষুধ নিয়ে যাই। কখন কি হয় বলা যায় না, তো যেন সুস্থ থাকি। এই যে আপনি ওষুধ খেয়ে এখন সম্পূর্ণ সুস্থ আছেন? সুস্থ আছি। আগের মতন ব্যথা সমস্যা? না, এখন আর কোনো কিছু নেই। আগে বসতে পারতাম না, উঠতে পারতাম না, এখন আমি উঠা বসা, হাঁটা চলা, দৌড় ঝাঁপ সব কিছু করতে পারি। এর আগে আপনি বাইরেও তো ডাক্তার দেখিয়েছিলেন? না, আমি আগে একবার ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু চাঁদপাড়াতেই আপনার একে দেখিয়েছিলাম, ওই যে এলোপ্যাথিক একজনকে দেখেছিলাম। কিন্তু খাওয়ার পরে দেখা গেছে ব্যথাও তো একটা কমেনি, আমার ভালো হয়নি। তখন আমি চিন্তা করলাম যে ওনার কাছে আমার কাজ হবে না, আমার তরুণ বাবুর কাছে গেলে আমার ভালো হবে। কারণ এটা আমার বিশ্বাস। আমি অনেক এসেছি, অনেক রোগ হয়েছিল আমার, বিভিন্ন রকম সমস্যা ছিল। আমার সব ঠাকুর গোবিন্দের দয়া ভালো হয়ে গেছে, আমি এখন ভালো আছি। সেই জন্য আমার বিশ্বাস, আমি এখানে এসেছি, আমি খেয়েও ভালো আছি ঠাকুরের দয়া, গোবিন্দের কৃপায়। এই যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ, তাই? আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ গোবিন্দের দয়া, এখন আর আমার কোনো সমস্যা নেই। আমি তরুণ মণ্ডল বাবুর এখানে এসে সম্পূর্ণরূপেই সুস্থ আছি। ওষুধ খেয়ে আমি এখন পূর্ণ সুস্থ। এখন আমি হাঁটাচলা করতে পারি, দৌড়ঝাঁপ করতে পারি, আমার এখন আর ব্যথা বেদনা নেই। এই যে আপনি সুস্থ হয়ে গেছেন, আপনার যে বক্তব্য শুনে কি এখানে আসা আপনার কোনো সমস্যা নেই? না, আমি চাই সবাই যেন এখানে আসো, গোবিন্দের দয়ায় তরুণ বাবুকে যেন সবাই সুস্থ সবল রাখুক, ঠাকুর গোবিন্দ দয়া করুক, উনি যেন জনগণের সেবা করে যেতে পারেন। এটা আমি সবসময় গোবিন্দের কাছে কামনা করি, এটাই আমার কামনা।